বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। আজ হসপিটাল থেকে গরিমাকে ডিসচার্জ করা হবে। সুরঙ্গমা, গরিমার বাবা দুজনেই তৈরি গরিমাকে হসপিটাল থেকে আনার জন্য। তখনই সুরঙ্গমার নাম্বারে কল আসে। আরণ্যকের মা সুরঙ্গমাকে কল করেছে। আরণ্যকের মা সুরঙ্গমাকে বলে, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। সুরঙ্গমা তো আঁতকে ওঠে। এত সব বিপদের মধ্যে আবার কোন বিপদের কথা বলতে যাচ্ছে? সুরঙ্গমা বলে, সে কি, আবার কি কোনো বিপদ হলো নাকি? জাহ্নবী বলে, সুরঙ্গমা আন্টি, চিন্তার কোনো কারণ নেই, তেমন কোনো কথা নয়। আরণ্যকের মা বলেন, আসলে কি, আমি তোমার সাথেও কথা বলতে চাই আর নীলাব্জদার সাথেও কথা বলতে চাই। সুরঙ্গমা বলে, 1 মিনিট, আমি তবে কলটা লাউডে দেই। এরপরে গরিমার বাবাকে সুরঙ্গমা ডাকে, দুজনেই কথা শোনে। আরণ্যকের মা বলে, আসলে আমরা চাই গরিমা হসপিটাল থেকে সোজা এখানে আসুক। আমরা সবাই গরিমার দেখভাল করব। এখন থেকে গরিমা এখানেই থাকবে। এই কথা শুনে গরিমার বাবা বলেন, সেটা কি করে সম্ভব? গরিমা তো এখন অসুস্থ। ও আগে সুস্থ হয়ে উঠুক, তারপরে না হয়ে যাবে। আরণ্যকের মা বলেন, আপনি আর না করবেন না নীলাব্জদা, গরিমা এখানেই আসুক। আমরা সবাই তো আছি, গরিমার দেখাশোনা করব। জাহ্নবী বলে, একদম আঙ্কেল, গরিমার কোনো প্রবলেম হবে না। সুরঙ্গমা বলে, ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। আরণ্যকের মা বলেন, কি শর্ত? সুরঙ্গমা বলে, ওই রোশনাই, ওই মেয়েটা যাতে ওই বাড়ির ত্রিসীমানায় না আসে। ওই রোশনাইয়ের জন্য আমার মেয়েটার জীবন পুরো শেষ হয়ে গেছে। ওর জন্য আমার মেয়েটা আজ হসপিটালে ভর্তি। আরণ্যকের মা বলেন, আমি আপনাকে কথা দিচ্ছি, রোশনাই আর কখনোই বাড়িতে আসবে না। আমি বাদশার বাবার হয়েও আপনাকে কথা দিচ্ছি। সুরঙ্গমা বলে, ঠিক আছে, আমরা তবে গরিমাকে নিয়ে আসছি। আচ্ছা, তোমরা কেউ হসপিটালে যাবে না? আরণ্যকের মা বলেন, না, আরণ্যক তো হসপিটালে গেছে, আমরা বাড়িতেই আছি। গরিমাকে ওয়েলকাম জানাতে হবে তো নাকি, তাই এই দিকটায় আমরা একটু ব্যস্ত আছি। সুরঙ্গমা বলে, ঠিক আছে, বাড়িতে আসলেই তবে কথা হবে। সুরঙ্গমা ফোন কেটে দেয়। গরিমার বাবা বলেন, তুমি এটা কি বললে? তুমি রোশনাই সম্পর্কে এসব বাজে কথা কেন বললে? রোশনাই তো কখনো তোমার কোনো ক্ষতি করেনি। সুরঙ্গমা বলে, নীলাব্জ, এত কিছুর পরও তুমি ওই মেয়েটার হয়ে কথা বলছো? গরিমার বাবা বলেন, হ্যাঁ বলছি, কারণ ওই মেয়েটা কখনো তোমার কোনো ক্ষতি করেনি, বরং সবসময় তোমার ভালো চেয়েছে, তোমার উপকারই করেছে। এই শেষবার তুমি শুধুমাত্র মাসি বলে ও তোমাকে ছাড় দিয়েছে। সুরঙ্গমা বলে, তুমি কি বলতে চাইছো? রোশনি আমাকে ছাড় দিয়েছে বলে আমি বেঁচে আছি, নইলে আমি ধ্বংস হয়ে যেতাম। গরিমার বাবা বলেন, রোশনাই যে তোমার জন্য কি করেছে সেটা তুমি খুব ভালো করেই জানো। থাক, এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, ওদিকে দেরি হয়ে যাচ্ছে, চলো। গরিমার বাবা গরিমাকে আনতে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। আর সুরঙ্গমা রাগে আগুনে জ্বলতে থাকে। এরপর দেখানো হয় আরণ্যক গরিমাকে নিয়ে আসে। গরিমা হুইল চেয়ারে বসা। আরণ্যকের ঠাম্মি বলেন, এতদিন তুমি বাদশার বন্ধু হয়ে এই বাড়িতে এসেছো, কিন্তু আজ তুমি এই বাড়িতে এসেছো বাদশার বউ হিসেবে। তোমাকে পেয়ে আমরা সবাই দারুণ খুশি। ঠাম্মি গরিমাকে আশীর্বাদ করেন, কিন্তু গরিমার মুখে না আছে কোনো কথা, না আছে কোনো হাসি। গরিমা তো একদিকেই শুধু তাকিয়ে আছে। কিছু সময় পর গরিমা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক দেখতে থাকে, আর তারপরেই বলে, রোশনাই কোথায়? অ্যাক্সিডেন্টের পরে গরিমাই প্রথম কথা বলল, তাও রোশনাই কোথায় সেটা জানতে। পরিবারের সবার মুখের হাসি মিলিয়ে যায়। সুরঙ্গমা বলে, রোশনাই এই বাড়ি ছেড়ে চলে গেছে, আর এই বাড়িতে কখনো রোশনাইয়ের নাম উচ্চারণ হবে না। আমরা সবাই রোশনাইকে ভুলে গেছি, তুমিও ভুলে যাও। আরণ্যক বলে, হ্যাঁ গরিমা, এটাই সত্যি, রোশনাই চলে গেছে। তবে তোমাকে আরও একটা সত্যি জানানোর আছে, রোশনাই তোমার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী নয়। গরিমা আরণ্যককে থামিয়ে দেয়। গরিমা বলে, ব্যাস আরণ্যক, ব্যাস, আমি ওই মেয়ের সম্পর্কে আর কোনো কথা জানতে চাই না। রোশনাই এই বাড়ি ছেড়ে চলে গেছে, এটাই আমার জন্য যথেষ্ট। রোশনাই যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। আরণ্যকের মা বলেন, গরিমা, রোশনাই সত্যিই বাড়ি ছেড়ে চলে গেছে। যদিও কোথায় গেছে আমরা কেউই জানি না, তবে রোশনাই এই বাড়িতে আর ফিরে আসবে না। আরণ্যকও বলে, গরিমা, রোশনাই কিছুদিনের জন্য এই বাড়িতে এসেছিল, আবার কিছুদিন পর চলে গেছে, তাই রোশনাইকে আমরা আর কেউই মনে রাখছি না, তুমিও ভুলে যাও। গরিমা বলে, আমি রোশনাইকে কি করে ভুলে যাব আরণ্যক? রোশনাইকে পেয়ে তুমি যে ব্যবহারগুলো করেছো, রোশনাইয়ের সাথে যা কিছু করেছো, সব কিছু তো আমার মাথায় চেপে বসে আছে, আমি সেগুলো কি করে মুছে ফেলবো?